আমরা বেরিয়েছি আজকে শিলংয়ের সাইট সিন করতে। শিলং সাইট সিনের আমাদের প্রথম ভিউ পয়েন্ট গল্ফ কোর্স। এই ক্যাথিড্রাল চার্চে এসেছি। আমরা এখন চলে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের বাসভবন রিলবংয়ে। এই শিলং পিক ভিউ পয়েন্ট ইন্ডিয়ান এয়ারফোর্সের সম্পূর্ণ সংরক্ষিত এলাকা। এলিফ্যান্ট লেকে যে আসল সৌন্দর্য সেটা কিন্তু উপভোগ করতে পারবেন। গুড মর্নিং ফ্রম শিলং। আজকে 24শে মে 2024 আর এখন ঘড়িতে সকাল 5:35 মেঘালয় ভ্রমণের আরেকটা পর্বে আপনাদের চ্যানেলে স্বাগতম। সঙ্গে আমি হিমাঙ্কর। আজকে আমরা শিলংয়ে আছি। আমরা গতকালকেই শিলংয়ে পৌঁছেছি। গতকাল শিলংয়ে পৌঁছতে আমাদের অনেকটা দেরি হয়ে গেছিলো, প্রায় রাত্রি 10টা বেজে গেছিলো। তাই কালকে আমরা এই শিলংয়ের যে পুলিশ বাজারটা এখানটা আমরা ঘুরে দেখতে পারিনি। আমরা সকালবেলায় বেরিয়েছি একটু হাঁটতে আর চারিদিকে পরিবেশটা একটু দেখতে। তো আজকে আমরা এই মেঘালয় ভ্রমণের পর্বে শিলংয়ের যে শিলংয়ের সাইট সিনগুলো করবো। এই সাইট সিনগুলোর সমস্ত তথ্য কিন্তু থাকবে আজকের এই ভিডিওতে। এই শিলংয়ে মোটামুটি রুমের রেন্ট একটু হাই। ডবল বেডের ভাড়া পড়বে প্রায় কম বেশি 2000 টাকার কাছাকাছি, আর ট্রিপল বেডের ভাড়া পড়বে প্রায় 2500 থেকে 2800 টাকার কাছাকাছি। এটা সিজনের ওপর অনেকটা ডিপেন্ড করে, কমা বাড়া করে, তবে এর থেকে কমে না, এর থেকে বাড়ে। তো আমি কিছু হোটেলের ফোন নাম্বার আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, দরকার হলে আপনারা দেখে নিতে পারেন। আমরা এই শিলংয়ের পুলিশ বাজারটা পায়ে হেঁটে দেখার পাশাপাশি এখানে মেঘালয় ট্যুরিস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের অফিসে একবার যাব। এখানে যদি আপনারা শেয়ারে ঘুরতে চান, অর্থাৎ এখানকার যে বাস চলে, ট্যুরিস্ট ডিপার্টমেন্টের যে বাস চলে, সেই বাসে করে যদি আপনারা শিলং, চেরাপুঞ্জি, ডাউকি এগুলো ঘুরে দেখতে চান, তার জন্য কি খরচ হবে সেই খরচটা দেখতে কিন্তু আমরা একবার এমটিডিসির অফিসে যাব। সেখানে একবার কি রেট আছে, ট্যারিফ আছে, সেই ট্যারিফগুলো একবার দেখে নেব। আপনারা যদি এমটিডিসির কাউন্টার যেতে চান, তাহলে এই যে ব্যাংক অফ বরোদার যে একটা প্লাকেট দেখা যাচ্ছে, বা ব্যাংক অফ বরোদার যে ব্যাংকটা আছে, তার ডান দিক দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে। অর্থাৎ এই রাস্তাটা, এই যে এই সোজা রাস্তাটা, এই রাস্তা ধরে কিন্তু আমরা 800 মিটার যাব। মোটামুটি আমাদের পায়ে হেঁটে সময় লাগবে 10 মিনিটের কাছাকাছি। ওইখান দিয়ে গেলে আমরা কিন্তু এমটিডিসির কাউন্টার পেয়ে যাব। এখান থেকে এমটিডিসি কাউন্টার যাবার জন্য এই বাম দিক দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে। এই বাম দিক দিয়ে এই রাস্তা ধরে আমরা এগিয়ে যাব। এবার এখান থেকে এই বাম দিক দিয়ে পোলো রোড ধরে আমরা চলে যাব। এখানের এই নিউ পোলো রোডের যে রাস্তাটা, সেটা কিন্তু বেশ ঢালু। এবার এখান থেকে এই যে SBI এর অফিসটা আছে, এর ডান দিকটা দিয়ে, অর্থাৎ এই রাস্তাটা দিয়ে আমরা চলে যাব। এটাই হচ্ছে এমটিডিসির অফিস। এটা হচ্ছে এমটিডিসির অফিস। আর সামনে রিসেপশন, আর এখানে ইনফরমেশন লিস্টগুলো দেওয়া আছে। আপনারা যদি শিলং বা চেরাপুঞ্জি এই মেঘালয় সরকারের বাসে করে ঘুরতে চান, তাহলে এখানে মোট 3টে পার্টে দেখানো হয়। একটা হচ্ছে চেরাপুঞ্জি সার্কিট, একটা হচ্ছে মাওলিনং ডাউকি সার্কিট, আর একটা হচ্ছে লোকাল সাইট সিন, শিলংয়ের লোকাল সাইট সিন। তো এই চেরাপুঞ্জি সাইট সিনটা করবার জন্য এখানে জনপ্রতি খরচ হবে 500 টাকা। যদি শিলংয়ের লোকাল সাইট সিনটা করতে চান, তাহলে সেক্ষেত্রে খরচ হবে জনপ্রতি 400 টাকা। আর যদি মাওলিনং ডাউকিটা করতে চান, তাহলে সেক্ষেত্রে কিন্তু খরচা হবে জনপ্রতি 700 টাকা। তো এখানে প্রতিদিন সকাল 8টার সময় রিপোর্টিং করতে হয়, 8টা 15 সময় বাস ছেড়ে দেয়। যখন আপনারা এই বাসে করে ঘোরবার মনস্থির করবেন, তখন কিন্তু যেদিন আপনারা শিলং আসবেন সেদিনই এখান থেকে টিকিটটা কাটিয়ে নেবেন। এখানের এই অফিস সকাল 7:30 থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত খোলা থাকে। আপনারা এর মধ্যে এসে পরের দিনের যাত্রার, অর্থাৎ আমাদের নেক্সট ট্রিপের যাত্রার টিকিটটা অবশ্যই করিয়ে নেবেন, তাহলে সুবিধা হবে।
দিনের দিন এসে টিকিট না করানোই ভালো। যদি বাসে সিট না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের সেদিনের জার্নিটা হবে না। তো সেই জন্য যেদিন আপনারা শিলং আসবেন সেদিনই কিন্তু টিকিটটা কেটে আপনার যাত্রাটাকে অগ্রিম বুকিংটা করিয়ে রাখবেন। আর আপনারা এই 3টে সার্কিটে কি কি পয়েন্ট ঘুরে দেখবেন সেই লিস্ট কিন্তু আমি আমার স্ক্রিনে দিয়ে দিলাম। এখানে এই দাঁড়িয়ে থাকা বাসগুলোতেই কিন্তু এই সাইট সিনগুলো করানো হয়। এখন সকাল প্রায় 10টা বাজছে আর আমরা হোটেলে ব্রেকফাস্ট করে নিয়েছি। এবার আমরা বেরিয়েছি আজকে শিলংয়ের সাইট সিন করতে। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাটায় নো এন্ট্রি থাকার কারণে আমাদের যে পুলিশ বাজারের যে মেন পয়েন্টটা সেখান থেকে আমাদের গাড়িতে উঠতে হবে, সেখানেই আমাদের গাড়ি অপেক্ষা করছে। এই সমগ্র রাস্তাটা জুড়েই বিভিন্ন ধরনের দোকান আছে, গার্মেন্টসের দোকান, খেলনার দোকান, স্পোর্টসের দোকান, জুতোর দোকান, মোবাইলের দোকান। এখান থেকে আপনারা চাইলে শপিং করে নিতে পারেন। এখানটা হচ্ছে শিলংয়ের পুলিশ বাজার মেন মার্কেট। এখানটাই আর কি জংশন। এখান থেকে বিভিন্ন দিকে গাড়ি যাওয়া যায়, বিভিন্ন দিকে রাস্তা আছে। এখানে প্রায় 6-7খানা মোড় আছে, 6-7 দিক দিয়ে গাড়ি যাতায়াত করে। আর শিলংয়ের মধ্যে যদি ঘোরাঘুরি করতে চান তাহলে এরকম ছোট ছোট গাড়ি আছে, এই গাড়ি কিন্তু আপনারা পেয়ে যাবেন রেন্টে। শিলং সাইট সিনের আমাদের প্রথম ভিউ পয়েন্ট গল্ফ কোর্স। চারিদিকে একটা সবুজ তৃণভূমি। আর এই গল্ফ কোর্স 1898 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত করা হয়। আর এই গল্ফ কোর্সে এই যে গাছ, এই গাছটা কিন্তু নাশপাতি গাছ। আমরা শিলংয়ের ফার্স্ট সাইট সিন গল্ফ কোর্স করে আসার পর এই ক্যাথিড্রাল চার্চে এসেছি। এখানে গাড়ি পার্কিং এর জন্য 30 টাকা লাগবে। আমরা এখন চলে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের বাসভবন রিলবংয়ে। আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাসস্থান দেখার পর এখানে চলে এসেছি আজকে দুপুরের লাঞ্চটা করবার জন্য এই হোটেলে। আজকে দুপুরের মেনুতে ভাত, একটা তরকারি, ডাল, চাটনি, শাক আর উচ্ছে ভাজা। আর এই কম্বিনেশনটার খরচা 150 টাকা। আমরা আমাদের দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে নিয়েছি। এরপর আমরা যাব শিলং পিক ভিউ পয়েন্ট।
এই শিলং পিক ভিউ পয়েন্ট যাওয়ার জন্য আমাদের এখানে এরকম একটা জায়গায় নামিয়ে দেওয়া হয়েছে, আর এখান থেকে আমাদের টিকিট কেটে নিতে হবে। আর একটা জিনিস, এখানে কিন্তু আমরা যে গাড়ি করে এসেছি সেই গাড়ি কিন্তু শিলং পিক ভিউ পয়েন্ট পর্যন্ত যাবে না, এখান থেকে আমাদের আলাদা একটা গাড়ি নিতে হবে, সেই গাড়ির খরচা পড়বে 200 টাকা, আর ওই গাড়িতে আমরা 4 জন যেতে পারবো। আজকে এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে, আপনারা যদি একজন কিংবা দুজন থাকেন তাহলে সেক্ষেত্রে আপনারা শেয়ার গাড়িতেও যেতে পারবেন, আর এই শেয়ার গাড়িতে খরচ হবে জনপ্রতি 50 টাকা, আর ভিউ পয়েন্টের টিকিট মূল্য 50 টাকা। এই ভিউ পয়েন্ট প্রতি বুধবার বন্ধ থাকে, আর প্রতিদিন সকাল 8:30 থেকে দুপুর 2:30 পর্যন্ত খোলা থাকে। এখানে আমাদের আইডি চেক হবে। আমরা শিলং পিক ভিউ পয়েন্ট পৌঁছে গেছি, আর আমাদের এটা আসতে সময় লাগলো 5 মিনিটের মতো। আর আসার সময় আমরা ইন্ডিয়ান এয়ারফোর্সের যে সংরক্ষিত এলাকা, সেই সংরক্ষিত এলাকা দিয়ে এসেছি। তো আমি সাজেশন করব আসার সময় কিন্তু ওই সংরক্ষিত এলাকা দিয়ে কোনো রকম ছবি বা ভিডিও করবেন না। এখানে একটা ওয়াচ টাওয়ারও আছে, আর ওয়াচ টাওয়ার থেকে আপনারা টোটাল যে শিলং শহরটা, সেই শিলং শহরটার ভিউ কিন্তু দেখতে পারবেন। এই শিলং পিক ভিউ পয়েন্ট এটাই হচ্ছে শিলংয়ের সবচেয়ে উঁচু জায়গা, আর এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 6445 ফুটের মতো। এই শিলং পিক ভিউ পয়েন্ট দেখে ফেরার সময় আপনারা কিন্তু যে কোনো গাড়িতেই চেপে পড়তে পারবেন, আর যে কোনো গাড়ি কিন্তু আপনাদের যেখান থেকে আপনাদের পিক আপ করা হয়েছিল সেখানেই ড্রপ করে দেবে। কোনো স্পেসিফিক গাড়ি নয় যে আমি যে গাড়িতে এসেছি সেই গাড়িতেই যেতে হবে, আপনারা এখানে যে কোনো গাড়িতে চেপে পড়বেন, আর ওই যেখান থেকে আমাদের পিক করা হয়েছিল সেখানে কিন্তু আবার পৌঁছে যাবেন। এই শিলং পিক ভিউ পয়েন্ট থেকে আমরা যেখান থেকে আমাদের পিক আপ করা হয়েছিল সেখানে যাবার জন্য এরকম লাইন দিতে হবে, আর পরপর গাড়ি আসবে, 4 জন করে তুলে নিয়ে চলে যাবে। আমরা যে গাড়িতে আসার সময় 200 টাকা করে দিয়েছিলাম, সেই টাকাটা কিন্তু গাড়ি যাওয়া এবং আসা এই দুটো মিলিয়েই 200 টাকা। এই শিলং পিক ভিউ পয়েন্টে আমরা অনেকটা সময় কাটালাম, এরপর আমরা চলে যাব এয়ারফোর্স মিউজিয়াম। মিউজিয়াম যাওয়ার পথে শিলংয়ের চা বাগানও দেখে নিলাম। এই চা বাগান সোম থেকে শুক্রবার পর্যন্ত সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে, আর 1টা থেকে বিকাল 4টে পর্যন্ত খোলা থাকে। শনিবার দিন সকাল 8টা থেকে 12টা পর্যন্ত খোলা থাকে, এবং রবিবার সম্পূর্ণ বন্ধ থাকে। এই এয়ারফোর্স মিউজিয়াম প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে, আর এখানকার প্রবেশ মূল্য 40 টাকা জনপ্রতি, আর 5 বছরের নিচে বাচ্চাদের কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই।
আমরা ইন্ডিয়ান এয়ারফোর্স মিউজিয়াম দেখে এখন চলে এসেছি এলিফ্যান্ট ফলসে। আর এখানে এন্ট্রি ফি 100 টাকা জনপ্রতি। এখানে গাড়ি পার্কিং চার্জ কিন্তু নেই। এখানে আপনারা ট্র্যাডিশনাল ড্রেস পরে ফটোও তুলতে পারেন। এখানে স্টেপগুলো ফ্ল্যাট, তেমন অসুবিধা হওয়ার কথা নয়। বেশ অনেকটা চওড়া নিয়ে এক একটা সিঁড়ি। এখানে মোট 3টে ফলস আছে, ফার্স্ট ফলস, সেকেন্ড ফলস আর থার্ড ফলস। এই ডান দিক দিয়ে হচ্ছে ফার্স্ট ফলস। এখানটা আমরা প্রথমে দেখে নেব। এখানে মোট 3টে ফলস আছে। ফার্স্ট ফলসটা আমরা এইমাত্র দেখলাম ডান দিকে, আর সেকেন্ড ফলসটা যাবার জন্য আমাদের এই দিক দিয়ে গিয়ে ঠিক এই ডান দিকটা দিয়ে যেতে হবে। এই ডান দিকটা গিয়ে সেকেন্ড আর থার্ড এই দুটো ফলস আমরা দেখতে পাবো। কিছুটা সিঁড়ি আসার পর এই রকম একটা ব্রিজও আছে। এই ব্রিজ থেকে আপনারা এই যে ওয়াটারফলসটা, এই ওয়াটারফলের সৌন্দর্য কিন্তু উপভোগ করতে পারবেন। এটা হচ্ছে সেকেন্ড ওয়াটারফলস। আর এরপর এই সিঁড়ি দিয়ে আমরা নেমে যাব। এই সিঁড়ি দিয়ে নেমে গেলে থার্ড ওয়াটারফলস। এই থার্ড ওয়াটারফলসটা যাবার সময় এরকম একটা রোমাঞ্চকর রাস্তার অভিজ্ঞতা কিন্তু আপনারা সঞ্চয় করতে পারবেন। তবে এখানকার রাস্তা বা এখানকার সিঁড়ি সবসময় ভিজে থাকার কারণে একটু কিন্তু স্লিপারি আছে। আপনারা যখন পা ফেলবেন অবশ্যই কিন্তু পায়ের স্টেপ দেখে ফেলবেন। এই থার্ড ফলস থেকে কিন্তু যে এলিফ্যান্ট ফলসের সৌন্দর্যটা, সেটা এখান থেকে কিন্তু উপভোগ করতে পারবেন। আমরা এই এলিফ্যান্ট ওয়াটারফলে বেশ কিছুটা সময় কাটালাম। এরপর আমরা হোটেলে ফিরে যাব। এখন সন্ধে 8টা, আর আজকে আমরা শিলংয়ের লোকাল সাইট সিনগুলো করেছি। তো এই লোকাল সাইট সিনগুলোর মধ্যে আমরা আজকে দুটো সাইট সিন করতে পারিনি। একটা হচ্ছে ওয়ার্ড লেক আর একটা হচ্ছে লেডি হায়দারি পার্ক। এই দুটো করতে না পারার কারণ হচ্ছে আজকে প্রচণ্ড কনজেস্টেড ছিল রাস্তা, প্রচণ্ড ট্রাফিক জ্যাম। এই মেঘালয় ভ্রমণের 3 রাত 4 দিনের যে এই ট্রিপটা ছিল, এই ভ্রমণ সূচিটা ছিল, সেটা আজকে আমরা এই শিলংয়ের সেন্টার পয়েন্ট থেকে শেষ করব। একটা ভ্রমণ পর্ব শেষ মানে আরেকটি নতুন ভ্রমণ পর্বের সূচনা। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটি নতুন ভ্রমণ পর্বের সূচনায় আগামীকাল 25শে মে 2024। আর আমরা কাল শিলং থেকে চলে যাব গুয়াহাটি স্টেশন। আমাদের গুয়াহাটিতে ট্রেন 12:20 সরাইঘাট এক্সপ্রেস। আমরা কাল সরাইঘাট এক্সপ্রেস ধরবো গন্তব্যে ফিরে যাওয়ার জন্য। আর আজকে আমরা রাত্রিবেলার ডিনারটা করব রেস্টুরেন্টে।